সুমন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি 10 তলা বাড়ি 11 কাঠা জমির উপরে বসুন্ধরাতে, আপনারা জানেন বসুন্ধরাতে রাজুকের 100% নিয়ম মেনে কাজ করা লাগে। তো বসুন্ধরাতে 11 কাঠা জমিতে আমি 2টি ইউনিট বাড়ি 10 তলা বাড়ির ডিজাইন প্ল্যান আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে নাইট ভিউ। এটা না রাত্রে দেখলে এই বাইরে দেখতে এরকম দেখাবে। চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আমরা চেষ্টা করি আমরা প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আজকেও ঠিক তেমনই একটি অসাধারণ কম্বিনেশন করে অসাধারণ একটি ডিজাইন নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। এটার আর্কিটেকচারাল ড্রয়িং দেখাবো। এই ধরনের বাড়ি বসুন্ধরাতে করতে কেমন টাকা খরচ হতে পারে তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এটার আরও কয়েকটা ভিউ আছে। যদি আমি এটাকে উপর থেকে দেখি, ছাদ থেকে যদি আমি উপর থেকে দেখি তাহলে বাইরে দেখতে এরকম দেখাবে। অসাধারণ সুন্দর। এটা আরেকটা কালার। দিনের বেলায় দেখলে এই বাড়িটা দেখতে এরকম দেখা যাবে। দিনের বেলাতে যদি আমরা দেখি তাহলে বাড়িটার কালারটা এরকম হবে। বারান্দাগুলো চমৎকার করা হয়েছে, সব কিছু অসাধারণ করা হয়েছে। দিনের বেলায় আরেকটা ভিউ আছে, সেটাও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে দিনের বেলায় আরেকটা ভিউ। এই ভিউটা দিনের বেলায় এরকম কালার শো করবে। চমৎকার একটা জেন্টাল কালার দিয়ে বাড়িটার ডিজাইনটা তৈরি করা হয়েছে। এবং আপনি জানেন যে আমাদের এই প্রতিষ্ঠানের নাম গ্রিন আর্কিটেক্ট। আমাদের সিও তোফায়েল আহমেদ সাকিব, সে সবসময় চায় যে আমাদের প্রত্যেকটা বাড়িতে সবুজের একটা সমারোহ থাকবে। সেই জন্য প্রত্যেকটা বারান্দাতে, প্রত্যেকটা ছাদে আমরা যথেষ্ট গ্রিনের ব্যবস্থা রাখার চেষ্টা করি, প্ল্যান্টেশনের ব্যবস্থা রাখার চেষ্টা করি। তো দর্শক মণ্ডলী, যে কথা বলছিলাম যে ঢাকার বসুন্ধরাতে এই বাড়িটা হবে 11 কাঠা জমির ওপরে এই 10 তলা বাড়ি 2 ইউনিট করা হয়েছে। তো এটা কীভাবে এই আর্কিটেকচারাল ড্রয়িংটা করা হচ্ছে সেটা আমি দেখাবো। তার আগে আমি 3Dগুলো আপনাকে দেখিয়ে নিচ্ছি। এটা আরেকটা 3D যদি পাশ থেকে আমি দেখি, এক পাশ থেকে দেখলে এটা দেখতে এরকম দেখা যাবে। অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। যাক দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা নিয়ে আপনার মাঝে হাজির হব। তো আর্কিটেকচারাল ড্রয়িং দেখার পরে এই ধরনের বাড়ি বসুন্ধরাতে করতে গেলে কেমন টাকা খরচ হবে তার একটা আনুমানিক আইডিয়াও আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি এখন দেখাবো যে এই ধরনের একটা বাড়ির আর্কিটেকচারাল ড্রয়িংটা কীভাবে করা হয়েছে এবং কতটুকু জায়গা আমরা ব্যবহার করতে পারছি এবং কতটুকু জায়গা ফেলে দেওয়া লাগছে এবং এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হবে তারও একটা আইডিয়া আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের সিও তোফায়েল আহমেদ সাকিবের নেতৃত্বে গ্রিন কনস্ট্রাকশনের মাধ্যমে আমরা বেশ কিছু জায়গায় আমরা বড় বড় বাড়ির কনসালটেন্সি করছি। আমরা অনেকে আছে যারা সময়ের অভাবে বাড়ি করতে পারছেন না, কিন্তু বাড়ি করা খুব জরুরি। তাদের অনুরোধে আমরা তাদের বাড়িগুলো আমাদের ফুল কনসালটেন্সিতে আমার দায়িত্ব নিয়ে এরকম ছবির মতো করে আমরা এই বাড়িগুলো করে দিয়ে আসছি। বসুন্ধরাতেও আমাদের 2টা বাড়ির কাজ চলছে। তো দর্শক মণ্ডলী, এবার আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। আপনাদের যারা এই ধরনের সমস্যায় আছেন যে সময়ের অভাবে বাড়ি করতে পারছেন না, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনার জন্য আমাদের গ্রিন আর্কিটেক্ট প্রস্তুত আছে। গ্রিন আর্কিটেক্ট আপনাকে এরকম একটা ছবির মতো বাড়ি উপহার দিয়ে আসবে এবং আপনার স্বপ্নের বাড়ি স্বপ্নের মতো করে তৈরি করে দিয়ে আসবে। তো দর্শক মণ্ডলী, আমি এখন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। ড্রয়িংটা এরকম। আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনি দেখেন, জমির মাপটা এরকম। এখানে প্রায় 96 ফিট আছে এখানে, আর এইদিকে আছে 82 ফিট 10 ইঞ্চি। তো এর মধ্যে আমরা মাত্র অর্ধেক জায়গা হয়তো ব্যবহার করতে পারছি, অর্ধেকের কম জায়গা ব্যবহার করতে পারছে। তো এখন আমি যদি গ্রাউন্ড ফ্লোরটা দেখাই, আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো। গ্রাউন্ড ফ্লোরটা পুরো গ্যারেজ থাকবে। এখানে ঢোকার পর এখানে 2টা লিফট আছে, আপনি দেখতে পাচ্ছেন, সিঁড়ি আছে, 2টা লিফট আছে। আর যখন ইউনিট এতে যাবে, এটা হচ্ছে ইউনিট বি, এটা ইউনিট এ। ইউনিট এতে যাবে তখন এই দরজায় ঢুকবে। ঢোকার পরে একটা ড্রয়িং, এটা হচ্ছে 2035 স্কোয়ার ফিট। এটা একটা বড় লিভিং রুম, ড্রয়িং কাম ডাইনিং। এটা 26 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট 3 ইঞ্চি। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমটা বেশ বড়, 13 ফিট বাই 16 ফিট। সাথে একটা বারান্দা দেওয়া আছে। আর এখানে একটা ভয়েড রাখা হয়েছে যাতে 2 দিকে আলো বাতাস যথেষ্ট পায়। আর এখানে একটা টয়লেট, এই রুমটার সঙ্গে একটা টয়লেট রাখা হয়েছে।
আর এখানে একটা কমন টয়লেট আছে, যেহেতু ড্রয়িং ডাইনিং এখানে একটা কমন টয়লেট রাখা আছে, একটা কিচেন রাখা হয়েছে, আর কিচেনের সঙ্গে সার্ভেন্ট বেডরুম রাখা আছে এবং সার্ভেন্ট টয়লেট রাখা আছে। আর এখানে একটা বেডরুম রাখা আছে, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট আছে, ওয়াশ জোন আলাদা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা বেডরুম, এখানে পরপর 2টা বেডরুম আছে। এটা বেডরুম, মাস্টার বেডরুম, এটা বড় 15 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট 10 ইঞ্চি, সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের মাপ 13 ফিট বাই 14 ফিট 5 ইঞ্চি। মোট 4টা বেডরুমের সামনে ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো 1935 স্কোয়ার ফিটের মধ্যে 4টা বেডরুম রাখা হয়েছে। দশম মডেলে এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এবার আমি দেখাবো যে এই ধরনের বাড়িটা যদি আমি এই দিক থেকে সামনে থেকে দেখে দেখেন যে এখানে বেশ কিছু বারান্দা আছে, ভয়েড আছে, সব কিছু মেলাই কিন্তু বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগবে। আমি যদি আবার 3Dতে ফিরে যাই, আমি যদি 3Dতে দেখি আরেকবার, দেখেন যে এখানে যে বড় 2টা বারান্দা আসছিল সেটা এটা, ছোট বারান্দাটা এটা, এখানে একটা ছোট বারান্দা আছে, সব মিলাই অসাধারণ কম্বিনেশন করে কিন্তু ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো 10 মডেলে এবার আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হইতে পারে, তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন যে বসুন্ধরাতে প্রায় 110 থেকে 120 ফিট পাইলিং লাগে। তো সেখানে পাইলিং খরচ প্রতি কাঠাতে, যতটুকু আমি কনস্ট্রাকশন করব সেই অংশের প্রতি কাঠাতে আপনি 25 লক্ষ টাকা পাইলিং খরচ হবে। তারপরে কাস্টিং খরচ আছে, ফাউন্ডেশন খরচ আছে, ফিনিশিং খরচ আছে, সব সহ লিফট খরচ আছে, সব সহ যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি একবারে অ্যাভারেজ এরকম একটা বাড়ি করতে বসুন্ধরাতে 4000 থেকে 4200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিট। ফাউন্ডেশন, পাইলিং, লিফট সব সহ ফিনিশিং একটা কমপ্লিট এরকম একটা বাড়ি 4000 থেকে 4400-4200 টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা এই ভিডিওটি দেখলেন, যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন এবং যদি কিছু জানা থাকে কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।